উল্টাপাল্টা কথা কি বললো? যে মেয়ে সেদিন জন্মালো, এই আমার হাতে মানুষ হলো, বড় হলো, সেই মেয়ে যদি আমাকে জুতা দিয়ে মারতে চায় তা আমার চোখের পানি কি করে আটকাবো বল? লেজে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছিস? নতুন করে ফোনা তুলতে চাইছিস? রাইট, ঠিক বলেছ। ফনা তুলবো, ছোবল মারবো। সেই ছোবল থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। চোখের দেখা নয় রাজিন, তুমি এতদিন ধরে নিজের পরিচয় গোপন করে হৃদয় নাম দিয়ে মেয়েটির সাথে প্রেম করে আসছো। এটা কি শুধু চোখের দেখা বলবে? আর ভাবি যা দেখেছে তার সব ভুল, সব মিথ্যে, তাই বলতে চাও তুমি? না, বড় ভাবি যা দেখেছে তাই বলেছে, বাট সেটা সত্য না। সত্য না হোক রাজিন, যদি বিষয়টা সত্য না হতো কোনোই অসুবিধে ছিল না। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতেই পারে, তা সে শত্রুর মেয়েই হোক না কেন। কিন্তু আমার দুঃখ কি জানো? তুমি সব কিছু গোপন করে আমাকে কষ্ট দিয়েছো। কেন তুমি আমাকে নতুন করে কষ্টটা দিতে গেলে? তুমি যদি আর কাউকে ভালোই বাসবে, তোমার যদি আর কারোর সাথে সম্পর্ক থাকেই, তাহলে কেন তুমি মায়ের কথায় রাজি হলে? কেন তুমি এতগুলো মানুষকে স্বপ্ন দেখালে আর সেই স্বপ্নটাকে ভেঙে দিলে? এটা মিথ্যে স্বপ্ন না ভাবি। মিথ্যে বলো না, মিথ্যে বলো না রাজিন। মিথ্যে বলো যাই বলো, এটাই সত্য। আমি রাঙাকে ভালোবাসি না। রাফিন ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওর সঙ্গে আমি মিথ্যা প্রেমের অ্যাক্টিং করেছি। ওকে কষ্ট দেওয়ার জন্য, ওর বাবাকে কষ্ট দেওয়ার জন্য আমি ওর সঙ্গে এই খেলাই খেলেছি। যদি তাই হয় তাহলে এতগুলো দিন আসল সত্যটা আমাকে কেন বলনি? অনেকদিন আমি বলতে চেয়েছি কিন্তু পারিনি। আর তারপর মা যখন তোমার আমার বিয়ের কথা বললো, তারপর তো আর পারিনি। তখনই সত্যটা বলতে, সেটা তো ভালো সময় ছিল তোমার বলবার। বলতে তুমি রাঙার সাথে সম্পর্কে জড়িয়ে গেছো। এই সম্পর্ক তো সেই সম্পর্ক না। আর রাঙার মতো মেয়েকে আমার পাশে কল্পনা তো ভাবিনি। মা বলার পর এই মন তোমাকে নিয়ে যতটুকু স্বপ্ন দেখেছি, রাঙার সাথে দীর্ঘদিন মেশার পরও ওকে নিয়ে এক চুল পরিমাণও ভাবিনি। কারণ এই সম্পর্কের মধ্যে কোনো ভালোবাসা ছিল না। ঠিক হলো না, কাজটা তুমি একদম ঠিক করলে না। মেয়েটা শুধু শুধু কষ্ট পেল। হ্যাঁ, ঠিক হলো। রাফিন ভাইকে হত্যা করার পর তুমি যে কষ্ট পাচ্ছ, প্রতিনিয়ত যে কষ্ট পাচ্ছ, সেটা আমি জানি। তার এক ফোঁটা কষ্ট রাঙাকে আমি দেইনি। রাজু, আমি জানি না তোমার মনের মধ্যে কি আছে, কিন্তু পুরো ব্যাপারটা আমার পছন্দ হলো না। শুনছো নাকি নতুন খবর? কিসের খবর? রাজিনের খবর তো শুনেছি, তুই আবার নতুন কি খবর আনলি? তোর মুখে খবর শোনা মানে তো ভয়ের ব্যাপার। তুই তো ভালো কোনো খবর আনতে পারিস না, তুই আনিস শুধু প্রতিহিংসার খবর। মা, রাজিন নতুন নতুন গল্প বানাইতেছে, মেলা বেশি গাল গপ্প মারতেছে। কি এখন কইতেছে কি ওই মেয়ের সাথে নাকি সে প্রেম করে নাই, রাফিন হত্যার প্রতিশোধ নিছে। রাফিন হত্যার প্রতিশোধ? সেটা তো নেবে মির্জা কামালের সাথে, রাঙার সাথে কেন? তোমার ছেলে কি বলে জানো? বলে যে সে নাকি মেয়েরে মাইরা বাপরে শিক্ষা দিতেছে। আচ্ছা মা, তুমি একটা কথা কও, আজকালকার যুগে এই সমস্ত
প্রেম প্রীতি ভালোবাসা এসবের কোনো মূল্য আছে না? এই সমস্ত জিনিস বলে কোনো জিনিস আছে? কিচ্ছু নাই। সে নাকি ওই মেয়েরে ছেঁকা দিয়া রাফিন হত্যার প্রতিশোধ নেয়। কিসের ছ্যাঁকা ফ্যাঁকার কথা বলছিস? আরে মা, ওই যে ছেঁকা ছেঁকা হইলো যে ছেঁকা হইলো, ধরো যে প্রেম কইরা ছেড়ে দিল আর কি। তোমার পোলা রাঙার সাথে প্রেম কইরা তারা ছেড়ে দিছে, মানে তারা দুঃখ দিছে। আচ্ছা মা, তুমি কত এখন যদি রাঙারে ছেঁকা দেয় তাহলে কি আমরা আমাকে ভাই হত্যার বিচার পাবো? প্রতিশোধ হবে সেটা? এই কিসের সাথে কিসের তুলনা করছিস? এসব করে কি আমার ছেলে ফিরে আসবে? ও প্রেম করুক বা যাই করুক, এতে আমার কিচ্ছু আসে যায় না। আমিও তো সেইটা বলি মা। রাজিনের সব কিছু হইলো বানানো গল্প। এখন রাজিন নিত্য নতুন নাটক বানাইতেছে, বুঝছো? রাঙা সহ রাজিন রিমুর হাতে নাতে ধরা পড়ছে, আর ধরা পড়ছে বইলেই তো এই সমস্ত নাটক তৈরি করতেছে। মা, এসব কি জানো? এসব হইলো ওই মির্জা কামাল টাকা দিয়া আর তার মায়েরে দিয়া রাজিনকে কবজা করে রাখছে, যাতে করে রাজিন রাফিন হত্যা মামলাটা তুলে নিতে পারে। আসলে ভাইজান, এটা তোমার পক্ষেই বলা সম্ভব। আর মা, তুমিও কি ভাইয়ের এসব কথা বিশ্বাস করছো? তোদের দুজনের মধ্যে যে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের মধ্যে এত দূরত্ব তৈরি হলো কেন? কি করে ভালো থাকবো? যখন ওই মির্জা কামাল মেয়েকে ফাঁসালাম, সবকিছু গুছিয়ে আনলাম, ঠিক তখনই রেমু ভাবি সবকিছু উল্টোপাল্টা করে দিল। আর ভাইজান বলছে আমি নাকি বিক্রি হয়ে গেছি। কি করে সম্পর্ক ভালো থাকবে তুমি বলো মা? আচ্ছা, কি করতে চেয়েছিলি তুই? বিশ্বাস করো মা, আমি মেজো ভাবির কষ্টকে মির্জা কামালের মেয়েকে দিতে চেয়েছিলাম। দেখতাম মেয়ের কষ্টে মির্জা কামাল কতটা ক্ষত বিক্ষত হয়। পারলাম না, রিমু ভাবির জন্য পারলাম না। এখন সব আমার বইয়ের দোষ। যা কিছু ঘটছে, যা কিছু হয়েছে, সবকিছু রিমু করছে। ঠিক আছে, তোমরা খুশি হয়েছো তো? খুশি? শুন বাবা, আমি তোকে একটা কথা বলি, তুই কিন্তু সাপের গর্তে পা দিয়েছিস। মেয়ে তার বাবাকে কিভাবে বলবে আমি জানি না, কিন্তু মির্জা কামাল ভয়ঙ্কর লোক, সে কিন্তু তোকে ছেড়ে দিবে না। তুই সাবধান হয়ে যা বাবা। আচ্ছা ঠিক আছে মা। তোমার কি খুব টেন্স লাগছে? কিছু হয়েছে? ভাবি, আমি কি ভুল করলাম? কোন ব্যাপারে বলছো? না মানে, রাঙার সাথে যে মিথ্যা প্রেমের অ্যাক্টিং, এটা কি ভুল ছিল? একদিক থেকে দেখতে গেলে ভুল, আবার আরেক দিক থেকে দেখতে গেলে ভুল না। শত্রুর মেয়ের সাথে যা করার দরকার তুমি তাই করেছো। মির্জা কামালের অপরাধের কাছে এটা কিছুই না। আমারও তাই মনে হয়। যখনই তোমাকে দেখি, তখনই রাফিন ভাইয়ের মৃত মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে, আর তখনই মনে হয় আমি কোনো ভুল করছি না। আমি নিজে নিজে প্রমিস করেছি, মির্জা কামালকে আমি কষ্ট দিয়ে দিয়ে মারব, আর সেই পথেই এগিয়ে চলেছি। হয়তো তুমিই ঠিক। তোমরা বারবার আমাকে প্রশ্ন করো আমি ওই পাশে কার সঙ্গে কথা বলি, কি এত কথা বলি।
আর ওদের বাসার সব খবর আমি কিভাবে জানি? সব খবর আমাকে রাঙাই দিত, সব। এমনকি আমার কথাও আমাকে রাঙাই বলতো। কিন্তু এই যে তুমি রাঙার সাথে সম্পর্ক তৈরি করলে, এটা আসলে কী লাভ হলো বলো? আমি মির্জা কামালের মেয়েকে কষ্ট দিতে চেয়েছি। ওরা তোমাকে যতটুকু কষ্ট দিয়েছে ততটুকু ফেরত দিতে চেয়েছি। একটা কথা বলবে পরিষ্কার করে? কি জানতে চাও বলো। এই যে এতদিন ধরে তুমি সম্পর্ক তৈরি করলে রাঙার সাথে, হোক হোক সেটা ভালোবাসার অথবা ঘৃণারই হোক, কিন্তু এই এতদিনে রাঙা কি তোমার মনে একটু দাগ কাটেনি? একটু কি রাঙার জন্য তোমার মনের ভেতরে গুনগুন করে উঠছেনি? না ভাবি, বিশ্বাস করো ভাবি, যখনই আমি রাঙার কাছে যেতাম, খুব কাছাকাছি হতাম, তখনই ওকে আমার ঘৃণা লাগতো। আর তখনই আমার মৃত ভাইয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠত। আর ভাবতাম ওর বাবার কারণেই আমি আমার ভাইকে পৃথিবী থেকে হারিয়েছি। সত্যি এতটাই ঘৃণা লাগতো রাঙাকে তোমার? হ্যাঁ, শুধু ভাই হত্যার প্রতিশোধ এই বুকে জ্বলত। এই জ্বলন্ত বুকে রাঙার জন্য এক বিন্দু ভালোবাসার জন্ম নেয়নি। মৃত ভাইয়ের মুখটা বুকে নিয়ে আমি শুধু কতগুলো বিষাক্ত সময় তার সাথে পার করেছি। রাজিন, তাহলে তো তোমার খুব কষ্ট হয়েছে। রাফিনের জন্য তো তুমি অনেক কষ্ট করেছো। বৃথাই কষ্ট করলি ভাই। রাত গিয়া তো বাদ গিয়া, ওই মায়া তোর বিরহে চোখের পানি দিয়া সাগর বানাবে, এটা তুই কেমনে ভাবলি? কিন্তু রাঙা তো রাজিনকে ভালোবাসে। রাঙার ভালোবাসা, ওই যে কইলাম না, রাত গিয়া তো বাদ গিয়া। শোন রাজিন, ভালো করে খোঁজ নিয়ে দেখ, রাঙা এখন তোর বিরহ ভোলার জন্যে নতুন কোন রাজিনরে নিয়া তার কান্দে মাথা রেখে কান্দাছে। কি বলছো? আমি তোর সেদিন কইলাম না, মেয়ে মানুষ তোর থেকে আমি ভালো চিনি। তোর রাঙা ইতিমধ্যে নতুন বন্ধু জুগাইছে, তার কান্দে মাথা রেখা তোর বেইমানির পেঁচাল পারতে পারতে কান্নাকাটি করতেছে। আর ওই পোলার রুমাল দিয়ে, না রুমাল না, আজকাল তো আর রুমাল কেউ ব্যবহার করে না, ওই পোলার পকেট থেকে টিস্যু পেপার বাইর করে রাঙা তার চোখের পানি মুছতেছে। সে যাই হোক, তত টনক নড়েছে। রাঙা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে তার বাবার কৃত কর্মের ফল কি হতে পারে। তুমি একদম ঠিক করেছো রাজি। তুমি যে শাস্তি দিয়েছো সেটা ওদের প্রাপ্য, একদম ঠিক আছে, তুমি কোনো ভুল করো না। মির্জা কামালকে তো একটা গুলি তো অনেক আগে শেষ করতে পারতাম, পারিনি শুধু এই কারণে। তোমার বউ যদি ঘটনাটা ফাঁস করে না দিত, তাহলে ওর মেয়ের অনেক বড় সর্বনাশ করত। মির্জা কামাল আমার পা ধরে বসে থাকত, ওর মেয়ে সমাজে মান সম্মান নিয়ে বাঁচতে পারতো না। তোমার বই সব নষ্ট করলো। কি করতে তুমি? আরে এইসব তো তোর স্বপ্ন, কিছুই হইতো না। আর রিমু তো তোরে বাঁচাইছে, তা না হলে মির্জা কামাল তো তোরে আস্ত রাখতো না, একদম শেষ করে ফেলতো। যাই হোক, তোমাদের সাথে এতদিন যে লুকোচুরি করেছি, তাই রাঙার জন্য। আমি চাইনি যে আমি 100% সাকসেস না হওয়া পর্যন্ত ঘটনাটা ফাঁস হয়ে যাক। কিন্তু রে ভাই, কিছুই হলো না, সব কিছু গুল্লাই গেছে, তো সব কিছু গুল্লাই গেছে।
কিছুই বুঝতে পারতেছি না। সব কিছু পানির মতন গড়ায় গড়ায় হাতের ভিতর দিয়া বাইরে যেতেছে। রাজিন পাশায় কি দান টানা মারল, ওইদিকে মির্জা কামালের মেয়ের সাথে চান্স নিতেছে, আর পাশায় নূপুর। আমি তো কিছুই করতে পারতেছি না। ভাবছিলাম নূপুর এই বিয়েতে রাজি হবে না, কিন্তু এখন তো ওরা আমার উল্টা বোঝায়। রাজিন তো নূপুরের কাছে এখন হিরো।